তাহলে আমাদের প্রমাণ করতে হবে এডি সমান বিডি, আর এডি সমান বিডি প্রমাণ মানেই হলো এই ডি বিন্দু কি করছে, এবি কে সমদ্বিখণ্ডিত করেছে। এটা ছিল। আসসালামু আলাইকুম, এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস করছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 8 অনুশীলনী 8-এর 1-এর আমরা 17 উপপাদ্যটি ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি। আজকে আমরা 17 উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করব। এটি আছে ওই বইয়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 154 পৃষ্ঠায় একটি কাজের মধ্যে আছে যে 17-এর বিপরীত উপপাদ্যটি শুধু সাধারণ নির্বাচন দেওয়া আছে, প্রমাণ সেখানে দেওয়া নাই, সেটা আমি করে দিচ্ছি। তো সেটি হলো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন এমন একটি জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো সেটা আমরা আজকে প্রমাণ করব। আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস 9 এমন একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা প্রমাণ করব। আমি একটু টাইপ করা লেখা দেখাচ্ছি যে ওই যে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি নিম্নরূপ। পৃষ্ঠা 154, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, ব্যাস হলো যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা আমরা ব্যাস নয় এমন একটি জ্যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এগুলি লেখা বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি এবি ব্যাস নয়, এবি ব্যাস নয়, যে এবি ব্যাস নয়, এটা কিন্তু ব্যাস হইলে কেন্দ্র দিয়ে যাইতো, কেন্দ্র দিয়ে যেহেতু যায় না এটা ব্যাস নয়। তাহলে এই এটি একটি জ্যা, ব্যাস নয় এমন একটি জ্যা। এখন কেন্দ্র ও থেকে এই জ্যার উপর ওডি একটা লম্ব প্রমাণ করতে হবে। ওডি এবি জ্যাকে দ্বিবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এবি জ্যাকে দ্বিবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এডি সমান বিডি, প্রমাণ করলে হবে। প্রমাণ অঙ্কন আছে, অল্প একটু অঙ্কন আছে। ও আর এ যোগ করব, ও আর বি যোগ করব। তো প্রমাণ হলো যে যেহেতু ওডি লম্ব এবি, অতএব এই দ্বিবিন্দুর উভয় পাশে সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি ওডি এ ইকুয়াল টু ওডি বি এক সমকোণ। কোণ ওডি এ ইকুয়াল টু কোণ ওডিবি এক সমকোণ। তো অতএব ত্রিভুজ ওডি এ এবং ত্রিভুজ ওডিবি উভয়ই সমকোণী ত্রিভুজ। আমি পরে সরাসরি বোর্ডে আসছি, আমি এটা আবার করে দিব। তো বোর্ডের থেকে আমি একটু বুঝাই দিব ভালো করে। তো এখানে ধাপ 2, এখন ত্রিভুজ ওডি এ এবং ত্রিভুজ ওডিবি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ওবি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওডি হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু, কাজেই ত্রিভুজ দ্বয় সর্বসম। অর্থাৎ ত্রিভুজ ওডি এ সর্বসম ত্রিভুজ ওডিবি। অতএব অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান হবে। আমরা জানি যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু অনুরূপ সমান হয়। ত্রিভুজ ওডি এ সর্বসম ত্রিভুজ ওডিবি, অতএব এডি সমান বিডি প্রমাণিত, তো আজকে আমরা আমি একটু হোয়াইট বোর্ডে সরাসরি কথা বলছি, ঠিক আছে, সরাসরি আসছি। তো এখানে যে বৃত্তটি আছে, আমি আগেই বলছি যে এটা উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি হলো যে 154 পৃষ্ঠায় যে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি আছে, সেটি হলো বৃত্তের কেন্দ্র
থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, মানে বৃত্তের কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সাধারণ নির্বাচন সেটা হলো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস নয় এবি এমন একটি জ্যা, ব্যাস নয় এবি এমন একটি জ্যা এবং ও থেকে এবি এর উপর ওডি লম্ব, কেন্দ্র ও থেকে এবি এর উপর ওডি লম্ব। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি জ্যাকে দ্বিবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি জ্যাকে দ্বিবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান বিডি। এবার আমরা অঙ্কন করব ও কমা ও এবং এ, মানে ও বিন্দু আর এ বিন্দু যোগ করব, ও বিন্দু আর বি বিন্দু যোগ করব, যোগ করব। এখন প্রমাণ হলো যে ওডি লম্ব, যেহেতু আমাদের দেওয়া আছে ওডি লম্ব এবি, মানে ওডি এবি এর উপর লম্ব, এটা আমাদের দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে কাজেই আমরা জানি এখানে তাহলে কত ডিগ্রি কোণ হয়, এখানে কোণ হয় 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণ হইলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওডি এ এবং ওডি বি কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তাহলে আমরা লিখতে পারি যে ওডি এ বি এর উপর লম্ব, অতএব কোণ ওডি এ ইকুয়াল টু কোণ ওডি বি। অতএব ত্রিভুজ ওডি এ এবং ত্রিভুজ ওডি বি সমকোণী ত্রিভুজ। এখন আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে বলতে পারি যে ত্রিভুজ ওডি এ এবং ত্রিভুজ ওডি বি এর এর মধ্যে অতিভুজ এই যে এটা আর কি, ও এ ইকুয়াল টু অতিভুজ ওবি, মানে সমকোণের বিপরীত বাহু হইল অতিভুজ, এখানে অতিভুজ হইল ও এ আর ওবি, এরা সমান, এই দুটা বাহু সমান, আর এই বাহুটা হলো অতিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজদ্বয় সমান হয় এবং একটা বাহু, যে কোনো একটা বাহু যদি সমান হয়, এই যে এডি সমান বিডি অথবা ওডি, কিন্তু এডি সমান বিডি আমাদের প্রমাণ করতে হবে। কাজে আমরা ওডির কথা বলবো যে ওডি সমান ওডি, কারণ এখানে ওডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা কি পাইলাম, এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজদ্বয় সমান পাইলাম, একটা বাহু সমান পাইলাম, অথবা ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা সর্বসমতার শর্ত অনুসারে জানি যে ত্রিভুজ যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজদ্বয় সমান হয় এবং একটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। আর সর্বসম হইলে আমরা জানি যে ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয়, তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণগুলা সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে এই এডি বাহু সমান এডি সমান বিডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এডি সমান বিডি, আর এডি সমান বিডি প্রমাণ মানেই হলো এই ডি বিন্দু কি করছে, এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। এটা ছিল আজকের আমার প্রমাণ। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।